হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সমান প্রথম বর্ষ ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 7 ডি ওয়েভারস থিওরাম এর একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল। তাহলে চলো শুরু করা যাক আজকের এক্সাম্পলটি। আজকের এক্সাম্পলটি হলো ডি ওয়েভারের উপপাদ্যের সাহায্যে সমীকরণটি কী করো, সমাধান করো। x⁴ প্লাস x⁴ প্লাস x³ প্লাস 1 = 0। তাহলে আমরা লিখব, দেওয়া আছে x⁴ প্লাস x⁴ প্লাস x³ প্লাস 1 = 0। এই জায়গা থেকে x⁴ কমন নেব, তাহলে থাকতেছে x³ প্লাস 1 প্লাস এই জায়গাতে 1 কমন নিলে x³ প্লাস 1 = 0। তাহলে দুই জায়গায় কি মিল আছে, x³ প্লাস 1, তাহলে থাকতেছে x⁴ প্লাস 1 = 0। আসলে ডি ওয়েভারসের সূত্রের সাহায্যে সমাধান যেসব অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক অনেকটা সহজ, ঠিক আছে। এত এত = 0। তাহলে এখন x³ প্লাস 1 = 0, পরে আবার লিখব হয় অথবা তুমি যে লেখো। এখন এত = 0, আবার কি লিখতে পারবা, আবার এটা সমান 0 লিখে আমরা সমাধান করব। এই জায়গাতে 3টা আসবে আর ওই জায়গাতে 4টা মান আসবে, ঠিক আছে। তাহলে x³ -1, x³ যদি -1 হয়, তাহলে এই জায়গা থেকে আমরা অনেক সহজভাবে লিখতে পারবো। -1 যদি হয় তাহলে এটাকে তুমি করো, কজ এবং সাইনে রূপান্তর করো। কারণ এখানে যেহেতু একটা ওইখানে অনেক জায়গায় কত ছিল, একটা জটিল সংখ্যা মান আসতো, ওই যে দ্বিঘাত সমীকরণের সূত্রের সাহায্যে সমাধান করে তখন এটাকে মডুলাস করে তারপর এটাকে উপরে নিচে গুণ করে তারপর cos θ যাইতে হইতো। আর এখানে যেহেতু ওই রকম কোনো জটিল সংখ্যা নেই, তাহলে যেহেতু বাস্তব, তাহলে বাস্তব x এর মান যেহেতু বাস্তব আছে, তাহলে এখানে সাইন এবং কজে রূপান্তর করা আরো অনেকটা সহজ। যেমন এখানে কত, যদি cos π প্লাস i sin π লেখো, cos π cos 180 ডিগ্রির মান কত, cos 180 ডিগ্রির মান -1 এবং sin 180 ডিগ্রির মান কত, 0। তাহলে cos π -1 প্লাস sin 180 ডিগ্রির মান 0। তাহলে এটা -1 সমান এটা লিখলে কোনো ভুল হবে না, কারণ যেহেতু আমরা ডি ওয়েভারসের সূত্র প্রয়োগ করে এটা সমাধান করব, আমাদের অবশ্যই cos এবং sin θ আনতে হবে, বাস্তব অংশে cos θ এবং অবাস্তব অংশে sin θ, ঠিক আছে। তাই নিয়ে আসলাম, কারণ -1 প্লাস 0 -1, যেহেতু এখানে মান 3টা বাহির হবে, তাই আমরা cos θ cos 2nπ প্লাস θ এটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে লেখো cos 2nπ প্লাস θ প্লাস i sin sin 2nπ প্লাস θ। যদি এটা হয়, আর এখানে লসাগু করার কোনো কিছু নেই, cos 2n প্লাস 1 π প্লাস i sin 2n প্লাস 1 π, ঠিক আছে। আর এখানে কত, এখানে লেখো x³ আর x³ উভয় পক্ষে পাওয়ার কত নেব, 1/3 নেব, তাহলে তো হয়ে যাবে। তাহলে এটা কাটা যাবে, বা x cos θ প্লাস i sin θ হোল টু দি 4 n cos n θ প্লাস i sin n θ 2n প্লাস 1 ইন্টু পাই। তাহলে এটাকে আর একটু সুন্দর করে লেখা যায়, কত, cos 2n প্লাস 1/3 পাই প্লাস i sin 2n প্লাস 1/3 ইন্টু পাই, যেখানে n = 0 1 2, ঠিক আছে। আবার লেখো, আবার x⁴ প্লাস 1 = 0 বা x⁴ -1, বা এর আগে লেখাটা দিকে দিকে এখানে জাস্ট এটাই হবে, শুধু এখানে n = 0 1 2 3 হবে, cos π প্লাস i sin π। তাহলে লিখবা cos 2nπ প্লাস π প্লাস i 2nπ প্লাস π। এটার হবে cos 2n প্লাস 1 π কমন নিলে হয় প্লাস i sin 2n প্লাস 1 π। এখানে কত ছিল, কত, x⁴ 4,
এক্স টু দি পাওয়ার যদি 4 হয় তাহলে উভয় পক্ষকে 1/4 ঘাতে উভয় পক্ষে 1/4 ঘাত নিয়ে পাই নাকি 1/4 ইজ ইকাল টু cos 2n প্লাস 1 পাই প্লাস i sin 2n প্লাস 1 পাই সেকেন্ড ব্র্যাকেট হোল টু দি 4 1/4 1/4 4 কাটা গেছে x ইজ ইকাল টু cos theta plus i sin theta whole to the power n is equal to cos n theta. Cos n theta plus i sin n theta নাকি তাহলে cos 2n plus 1/4 pi plus i sin 2n plus 1/4 pi যেখানে n is equal to 0 1 2 3 এটাই উত্তর এখানে 4টা আর এখানে 3টা মোট পাওয়ার ছিল 7 তাহলে এর মূল আসছে 7টা ঠিক আছে বিষয়টা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য